সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন বলেছেন তারেক রহমান। এরপর আপনাদের জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে আইসিসি প্রসিকিউটর করিম এ খানের সাক্ষাৎ। সর্বশেষ আপনাদের জানাবো বাংলাদেশকে একচোখা নীতিতে দেখছে ভারত বলেছেন রিজভী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন বলেছেন তারেক রহমান। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালানোর পর গণ অভ্যুত্থান পরবর্তী দেশে একদিকে দীর্ঘ 1.5 শতক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসাব, অন্যদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন, সব মিলে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান। বুধবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক গণমাধ্যমের বিবৃতিতে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক স্বৈরাচারের গত 15 বছর ধরে বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল, কেড়ে নিয়েছিল জনগণের সব অধিকার। সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশে বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে এসেছে। তিনি বলেন, অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছে। আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারেক রহমান বলেন, জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশের চক্রান্তর জাল বিছেছে। সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপকর্মে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠেছে। জনগণের মনে অসহিংসতা পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, গত কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে, এসব ঘটনাকে বিভিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা গিয়েছে। তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যে শিক্ষার্থীরা সামনের কাতার থেকে সাহসী ভূমিকা রেখেছিল, হঠাৎ করেই তারা একে অপরের কেন বিরুদ্ধে এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল? জনমনে এই প্রশ্নটা এখন বড় হয়ে দেখা গিয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর করবে, কেন আগুন ধরিয়ে দিবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে, পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিতাড়িত স্বৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারের এই বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সরকার পরিচালনায় দক্ষ পরিচয় দিতে না পারলে জনগণ অসহিংস হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা জনগণের অসহিংস হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, আমি বারবার বলেছি, জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অঙ্গীকার। অন্তর্বর্তী সরকারকে মনে রাখা দরকার, বর্তমান বাজারের পরিস্থিতির কারণে কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের সঙ্গে আপোষ করতে হচ্ছে। পারিবারিক খরচ মেটাতে এমন দুর্বিষহ পরিস্থিতিতে অনেকের কাছে সংস্কারের চেয়ে সংসার অগ্রাধিকার হয়ে ওঠা অস্বাভাবিক নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারের অস্থিতিশীল করতে এই ধরনের স্পর্শকাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা সেই সুযোগের অপেক্ষা রয়েছে। তারেক রহমান বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চয়ন করা জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন। জনগণকে আস্থায় রাখুন, জনগণের আস্থায় থাকুন। হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্য ফাটল ধরার কারণ নয়, সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমি দেশবাসীর সঙ্গে বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই, দাবি আদায়ের আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। সুতরাং অবশ্যই জনগণের আন্দোলন করার অধিকার রয়েছে, তবে এই আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি এবং পলাতক স্বৈরাচার জাতি গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে লক্ষ্যচ্যুত করতে না পারে, সেই ব্যাপারে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। তিনি বলেন, স্বৈরাচারের সুবিধাভোগীরা যাতে জনগণের ন্যায্য দাবি দেওয়া আদায়ের আন্দোলনকে বিভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে, সেদিকে নজর রাখা জরুরি। দেশে বিদেশে পালিয়ে কিংবা লুকিয়ে থাকা দুর্বৃত্তরা যাতে জনগণের যৌক্তিক আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতা করতে না পারে, সেই ব্যাপারে সরকার ও জনগণকে সর্বদা সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়েই এই সরকার পলাতক স্বৈরাচারে রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় জনগণের যে কোনো অভাব অভিযোগ যথানিয়মে সরকারের কাছে উপস্থাপন করলে ষড়যন্ত্রকারী দেশের পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ পাবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাফিয়া মুক্ত বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধার কায়েম করতে হলে দেশের গণতন্ত্র প্রিয় স্বাধীনতাকামী প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি দেশপ্রেমিক জনগণের প্রতি আমার আহ্বান, সরকারকে আরেকটি সময় দিন, আরেকটু ধৈর্যের পরিচয় দিন, শান্ত থাকুন, পরিস্থিতির উপর সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রাপথে ষড়যন্ত্রকারীদের বাধা বিচক্ষণার সঙ্গে অতিক্রম করতে ব্যর্থ হলে স্বাধীনতা প্রিয় জনগণকে চরম মূল্য দিতে হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে আইসিসি প্রসিকিউটর করিম এ খানের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রসিকিউটর এ করিম খান। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সংগঠিত নৃশংসতার জন্য বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। প্রসিকিউটর করিম খান প্রধান উপদেষ্টাকে জানান তার অফিস মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মি অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে। করিম খান রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ বৈশ্বিক সমালোচনা আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার আহ্বানকে সমর্থন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ 2025 সালে সম্মেলনটি আয়োজনের সম্মতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন এই সম্মেলন থেকে সংকটের টেকসই সমাধানের নতুন পথ খুঁজে পাওয়া যাবে। সম্মেলনের স্থান, তারিখ ও কার্যপদ্ধতি 2025 সালের প্রথম প্রান্তিকে নির্ধারণ করা হবে। প্রধান উপদেষ্টা বলেন এই সম্মেলন আন্তর্জাতিক সব অংশীদারকে একত্রে নিয়ে এসে সংকটের একটি স্থায়ী সমাধানের পথ বের করতে সাহায্য করবে, বিশেষ করে বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা এবং তাদের শিশুদের দুরবস্থার বিষয়ে। আমাদের নিশ্চিত করতে হবে যে এই সংকট বিস্ফোরিত যেন না হয়। অধ্যাপক ইউনূস বলেন, শিবিরে বেড়ে ওঠা হতাশাগ্রস্ত যুবকদের প্রসঙ্গে উল্লেখ করে তিনি সম্প্রতি বাংলাদেশের আরও কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর ঢল এবং মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশের উদ্বেগ সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা রাখাইন রাজ্যে একটি নিরাপদ এলাকা প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন, যা ব্যস্তচ্যুত মানুষের সহায়তা ও চলমান মানবিক সংকট মোকাবেলায় সহায়ক হবে। এই এলাকার নিরাপত্তা জাতিসংঘ নিশ্চিত করবে। যুদ্ধ থেমে গেলে এই এলাকায় বসবাসকারী লোকজন সহজেই তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে পারবে, তিনি বলেন। প্রধান উপদেষ্টা জানান, শেখ হাসিনা সরকারের 16 বছরের শাসনামলে হাজারো গুম ও জুলাই আগস্টের গণ আন্দোলনে গণহত্যার জন্য মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আইসিসিতে মামলা করা হবে। আইসিসি প্রসিকিউটর বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। এই ট্রাইব্যুনালের মধ্যে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসজিডি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ এই বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান প্রসিকিউটর করিম খান এবং তার আইসিসি টিমের সদস্যদের জন্য এক ভোজের আয়োজন করেন। খলিলুর রহমান বলেন, বাংলাদেশের আইসিসি প্রতিষ্ঠার রোম স্ট্যাটিউটে সই করা প্রথম এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম এবং আমরা আগামী দিনে আমাদের সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা করছি। বাংলাদেশকে একচোখা নীতিতে দেখছে ভারত, বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখছি খুব অল্প কিছুদিন ধরে। গতকাল এই সংগঠনের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই সংগঠনের মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে একচোখা নীতিতে ভারত দেখছে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর এলাকায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রিজভী বলেন, আমাদের প্রায় 2000-এর মতো সাধারণ মানুষকে, বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। কই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর স্টেটমেন্ট দেয়নি। শেখ হাসিনার এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য, এই রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্ট তো দেয়নি, একটা বিবৃতি তো দেননি। আজ যখন সরকার এবং সব মানুষ বুঝতে পেরেছে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে, কোনো একটা পরিকল্পিত ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তিনি বলেন, আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান পাশাপাশি শান্তিতে সহাবস্থানে দীর্ঘদিন বাস করছি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট। সর্বশেষ বাংলা সংবাদ, পরবর্তী আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।